বলেন দেখি আজকে এই রাস্তা যেটা আছে আমল করতে কে কে রাজি? হাত তোলেন তো দেখি। আজকে যে রাস্তা আছে পাথে পাঠার অগ্রিম পাঠানোর জন্য সবাই রাজি? লিল্লাহে তাকবীর। আরো জোরে বলতে হবে লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে, সকল বলো না আমিন। খারাপ লাগতেছে আপনাদের? দেখেন একটা উদাহরণ দিবে, এখন তো ইয়াং জেনারেশন ছেলেরা বসে আছে না? তবে একটা দুঃখজনক, ইসলামী সমাজে এমন একটা অবস্থা হয়ে গেছে। গতকালকে আমার মাদ্রাসা সারা রাত ব্যাপী জালসা, সকালবেলা ছিল মহিলা জালসা, রাত ভরা দায়িত্ব থেকে আমি আর সকালে থাকলাম না, চলে আসছি। কিন্তু বিষয়টা হলো এই যে আমরা বড় বড় বক্তার নামে, আমি কিন্তু কার আসলে গিবেদের জন্য বলি নাই, বাস্তব আপনার প্র্যাকটিক্যাল বোঝা দিচ্ছি। আপনারা সহজে যেটা করতে যাই আমরা যা মনে করি সেটা আসলে বাস্তবে সেটা খুঁজে পাই না। আব্দুল আলামিন সাহেবকে 12টার সময় তাকে সময় দেওয়া হলো, উনি আসবেই 12টায়। উনি আরও 3টা নাং ধরিছে। কয়টা? কথা বলে না কেন? কয়টা ধরছে? 3টা ধরিছে। হ্যাঁ, 3টা ধরিছে। ধরার পরে ফোন দেয় আবল তাবল কথা বলে, ফোন দেয় আবল তাবল কথা বলে। লাস্টের সিদ্ধান্ত হলো রাত 2টার সময় উঠবে। ঠিক আছে, প্রিন্সিপাল হুজুর তাই মেনে নিল, 2টার সময় উঠবে। উনি আস্তে আস্তে এখন 2টা পার হয়ে যায়। সাতক্ষীরার মনিরুল ইসলাম জিহাদি সাহেব উনি বক্তব্য দিচ্ছে, একটা বক্তাকে 2 ঘন্টা টাইম, তার তো ওইভাবেই আলোচনা করতেছে। করতে 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 এক সময় দেখা যায় 2:30 বেজে যায়, উনি নাই। তেজে থেকে আব্দুল হাই হুজুর আরও আমরা যারা আসছিলাম টেস্টে নেমে আসলাম, কি করব। এখন বক্তা কয় হুজুর আসতেছে না, হুজুর আসতেছে না, খালি খোঁচায়, কি উত্তরটা দিব। এরকম করতে 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 বেচারা মাল সাহেব আইছে 3:40। এদিকে আলী আসগর সাহেবকে উঠা দেওয়া হয়েছে। ওখানে একটা রীতি রেওয়াজ আছে, আলী আসগর সাহেব হলো, উনি হলো ওই জালসার হলো সবচাইতে একটা প্রাণ কেন্দ্র বলা হয় ওনাকে, এত মূল্যায়ন তাকে করা হয়। ওর পরে কি ছাগল বেড়া উঠা দিলে লাভ আছে? লাস্টে হুজুর বলল জার্মান কি করে, আমরা 4-5 জন সিদ্ধান্ত নিলাম হুজুর কোনো কথা নাই, ওরে ঘরে নিয়ে আসেন। ডেকে নিয়ে এসে হলো বেঁধে অগ্রিম যে টাকা নিয়েছে 40,000 টাকা রেখে তারপরে যা করা লাগে করে দেন। উনি আসার পরে দেখি হুজুর মিষ্টি মিষ্টি কথা বলতেছে, ভাবলাম মনে হয় মহিলা জালসার কিছু আলোচনা করাবে। ওরে বাবা, আমি একটু বাইরে বের হয়ে আসার পরে আবার ঢুকছি, ঢোকার পরে দেখি মিজাজ হাই সবার মধ্যে। অর্থাৎ তোকে এমন নাস্তানাবোধ করেছে শেষ, তার বলার ভাষা নাই। বেচারা যত মানে 1 মিথ্যাকে ঢাকার জন্য 1000 মিথ্যার আশ্রয় নিচ্ছে। আব্দুল হাই হুজুর আমার চাচা মেয়ে ভালো করেই চেনে, উনি বলেই ফেলাইল। উনি বলতেছে হুজুর একটু দোয়া করার জন্য একটু অনুমতি দেন। মঞ্চে উঠে দোয়া কয়, তোর মতো বাট পার্কে দোয়া করার দরকার আছে? এনে আলেমের জন্ম হয়, আর তোর মতো বাট পার দিয়ে যদি এই জায়গা দোয়া করি আল্লাহ নারাজ হবে। এই যে সমাজ, অথচ এরা জামাতের নাম দিয়ে দিয়া ভাঙে ভেঙে খাচ্ছে। প্রিন্সিপাল হুজুর ডাইরেক্ট বললো, জামাতের কোন দায়িত্বে আছেন বলেন, নাম বলেন, আমি ফোন দিচ্ছি, কোথায় দায়িত্বে আছেন বলেন আপনি। লাস্টে নত স্বীকার করে 40,000 অ্যাডভান্সের টাকা খুলে বের করতে একটু তো মনে কষ্ট লাগেই, তাই না? হ্যাঁ, অ্যাডভান্স টাকা 40,000 টাকা গুইনে সুন্দর করে দিয়েছে, বিদায় নিল। তাহলে দেখেন আমাদের ভয় কি, আমরা এমন বক্তা সেজে গেছি। 3-4টা মাহফিল, 80,000, 90,000, 1 লাখ টাকা। কি সিজন শুরু হয়ে গেছে। এর জন্য বাজারে গেলে খালি জনগণ কয় হুজুরের তো বোতল লাগিছে, গেলেই বোতল। এই যে বোতল শুরু হয়ে গেছে, একটু অনুরোধ করে বলি, যারাই বক্তার জগতে যারাই থাকবেন সকলকে বলবো, আমরা যদি ইসলামের দায়ী হিসেবে কাজ করতে না পারি, নিঃসন্দেহে কোনো কথা নাই, জাহান্নাম তোমার জন্য ছাড়া আর অন্য কারো জন্য হবে না, তোমার জন্যই যথেষ্ট। কথা খেয়াল করবেন। তাহলে আমরা ভয় করবো কারে? এই ভয়টা যদি উনি থাকতো তাহলে ওই যে লক্ষ লক্ষ টাকাও নষ্ট করে দিয়ে গেল। এমনকি জালসার সমস্ত এই যে চাচা মেয়ে জানে, একটা কামেল মাদ্রাসার বড় বড় শিক্ষকরা সমস্ত আলেমরা মানুষের কাছে লাঞ্ছিত। এই যে অপমান বোধটা করে রেখে গেল, এখন বলুন যদি ওর মধ্যে যদি এই তাকওয়া ভিতরে থাকতো, বলুন তো দেখি, এক জায়গা ছেড়ে এই 4 জায়গা কি যাইতো? যে মহিলার দেখবেন বিদেশে স্বামী থাকে, এদিকে 4-5টা থাকে, ওই স্ত্রী কিন্তু ওই বিদেশি স্বামীকে কতটুকু মূল্যায়ন করে, খালি ব্যাংকে টাকা আনার জন্য। কথা বলেন না কেন? কথা বলেন।
অর্থাৎ আমাদের ভিতর তাকওয়া বলতে কিছু জিনিস নাই, অথচ আল্লাহ বলছে অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। এই ভয়ের উদাহরণ দিলেই বুঝতে পারবেন যে ভয় কেমন ছিল। হযরত ওমর ফারুক বর্ণনা করে ওমরের জামানা, একটু কথাটা মন দিয়ে খেয়াল করে, এই পিছনের জায়গা হচ্ছে না, বসার জায়গা নাই, আচ্ছা একটু জেকের একটু সামনে একটু আগায় আসেন, পাশে একটু জায়গা আছে, একটু মেহেরবানি করে সবাইকে অনুরোধ করে বলি একটু জেকের করে লা ইলাহা, একটু আগে বসেন, সবাই একটু আগে বসেন, দয়া করে মেহেরবানি করে একটু আগায় বসেন। জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, মন দিয়ে খেয়াল করবেন, সুন্দর করে আল্লাহ বললেন অত্তাকুল্লাহ। তার ব্যাখ্যাটা কেমন? যদি কোনো তাকওয়াবান ব্যক্তি হয়, এই তাকওয়াবান ব্যক্তি যদি কোনো পাপের কাজে যদি জড়িত হয়, সূরা আরাফ আয়াত নম্বর মনে রাখবেন 201 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন ইন্নাল লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ সূরা আরাফের 201 নম্বর ডাক দেয়, বলে এরা দুনিয়ার মানুষ যার ভিতরে আমি মালিকের তাকওয়া ঢুকিয়ে আছে রে, এই ব্যক্তি যদি হঠাৎ কোনো শয়তানের প্ররোচনায় পড়ে, কোনো যদি পাপ কাজে জড়িত হয়, আমার আল্লাহ সুন্দর করে বললেন তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক মারে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম গো, কেউ যদি তাকওয়া অর্জন করার পরে শয়তানের প্ররোচনায় পড়তে পারে কি পারে না? কারণ দেখবেন নামাজির পিছনে শয়তান থাকে, বিড়িখোরের কাছে শয়তান যায় না, শয়তান জানে বিড়িখোর আমার চাইতে বড় শয়তান। জোরে বলুন কথা ঠিক কিনা? যারা হিরোইন খায়, যারা গাঁজা খায়, যারা মদ যারা খাইতে থাকে, এদের পিছনে ইবলিস যাবে না। তার ব্যাখ্যা হলো সূরা আম্বির 82 নম্বর আয়াতগুলো খুলে দেখবেন, আল্লাহ ওখানে সুন্দর করে শয়তান কত প্রকার, কেমন কিরকম দেখতে ব্যাখ্যাগুলো দেওয়া আছে। কিন্তু কথা মন দিয়ে খেয়াল করবেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন শয়তানের প্ররোচনায় কোনো বান্দা যদি ভুল কাজ করতে থাকে, এমন সময় যদি হঠাৎ করে তার অনুশোচনায় মনে আসে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন আমি মালিক, ওই বান্দার চোখগুলো আমি আল্লাহ খুলে দে। আল্লাহ চক্ষু খুলে দেয়, কিন্তু ভয় থাকা লাগবে কারে? তার প্রমাণ হলো ওমর ফারুক বর্ণনা করি, ওনার জামানায় একটা যুবক মসজিদওয়ালা, অর্থাৎ মসজিদের পাগল, শুধু মসজিদে 5 জায়গায় নামাজ পড়ে, শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ না, সারাটা দিন মসজিদের মধ্যে দিনগুলো কাটায়। ঈশার নামাজ পড়ার পরে বাড়িতে ফেরাও, সমস্ত লোকেরা জিজ্ঞেস করেছে যুবক বলো তো দেখি তুমি কেন রাত্রিবেলায় শুধু আসো? যুবক বলেছিল এলাকার বাসীরা তোমরা জেনে দাও, আমি তো আল্লাহ ডাকার জন্য সারাদিন মসজিদের ভিতর সময় কাটাই, কিন্তু রাত্রিবেলা এই জন্য আসি আমার মা বাবা আছে রে, এই মা বাবার দেখভাল করার জন্য, হক আদায় করার জন্য আমি যুবক বাড়ি ফিরি। জোরে বলুন আল্লাহু আকবার। এই যুবকটা যখন দৈনিক প্রতিদিন যায় আর আসে গো, একদিন ছেলেরা তোমাদের কি বলছি, রাস্তায় যদি কোনো সুন্দর রমণী চোখে চোখে যখন পড়ে, সুন্দর করে পিছে লাগো, রাস্তায় যাইতে চাইতে মাইলের পর মাইল হাঁটো, কিলোর পর কিলো হেঁটে যাও, খেয়াল থাকে না, বাড়ি ফিরতে কালে বলে বড় কষ্ট হচ্ছে, বুঝতে পারে নাই ওই সময় আবেগেও শয়তানের প্ররোচনায় তুমি যাইতেছিলে, যার কারণে তোমার খেয়াল ছিল না। আল্লাহর বান্দা বান্দিরা, আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বলাও নবীজি তোমার উম্মতদের কি বলে দাও, আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি। সূরা আর রহমান 46 নম্বর আয়াত আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক মারে দুনিয়ার মানুষ,
কেউ যদি আমি রবকে যদি এই ভয়ে এই কারণে যদি ভয় করে যেই রবের কাছে দাঁড়াতে হবে এই চিন্তা চেতনা লইয়া অন্তরের ভিতর যদি ভয়টা জাগাইতে পারেও আমি মালিক কথা দিলাম গো ওই বান্দারে আমি আল্লাহ 2টা জান্নাতের মালিক বানায়া দিব। কয়টা জান্নাতের মালিক? খেয়াল করেন, কয়টা জান্নাতের মালিক? কিন্তু শর্ত হলো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় রাখা লাগবে। এইটার কারণে যুবকটা হঠাৎ করে একদিন দেখে যায়, 2 দিন যায়, 3 দিন যায়, প্রত্যেক দিন যাতায়াত করতে করতে হঠাৎ করে একটা সুন্দর রমণী ওই যুবককে চোখে পড়েছে। বলুন, যদি নামাজি ব্যক্তি হয়, যদি চেহারাটা যদি কালো হয়, দেখবেন চেহারার ভিতরে কেমন একটা যেন নূর নূর দেখা যায়। জোরে বলুন কথা ঠিক কি রাও? এই যুবকটা এমন সুন্দর ছিল, রাও নূর যেন চমকাইতেছিল, রাও অধিবাসীরাও। এমন সময় এই যুবকটা ওই মহিলা ডাক দি বলে, যুবক গো, আমি তোমাকে পছন্দ করেছি, আমার পছন্দ তো তোমার পছন্দ, তোমার আমার সিদ্ধান্ত তো অটল থাকতে হবে। এরকম নারীরা সমাজে আছে না নাই? তুই যদি বিয়ে না করিস ফাঁসি নিব। কথা বলেন, কথা বলেন। তুই যদি আমার যদি লাইক না করস তাহলে তোর খবর আছে, জেল খাটাইবো। এরকম রমণী আমাদের সমাজই ছিল, কারণ সমাজের নেতৃত্ব দিতেই তো নারী জাতেরা। এই নারী ধ্বংস হয়েছে। আপনারা খুশি না বেজার? জোরে বলেন, জোরে বলেন। এমন সময় যুবকটা তার দিকে নজর দেয় নাই, কিন্তু দেখা যায় হঠাৎ করে একদিন দেখা যায় দেখতে দেখতে রে ওই যুবকটা শয়তানের প্ররোচনায় পড়েও নারীর প্রতি আসক্ত হয়ে গেছে। ওই মহিলাটা সুন্দর রমণী।